কাকুডা হরার লেজেন্ড। সোহমের বয়স এখন 30 বছর, যার একটি পুস্তেনি ঘর উত্তরপ্রদেশের মথুরা শহরের একটি ছোট গ্রাম রাতড়িতে ছিল। কিন্তু ছোট থেকেই সোহমের বাবা তাকে ওই রাতড়ি গ্রাম থেকে দূরে রেখেছিল। তার বাবা চায় না যে সোহমের পা কব ওই মানুষ গ্রামটায় পড়ে। কিন্তু সোহম তার জীবনে একবার ওই রাতড়ি গ্রামটা আর ওই বড় পুস্তেনি ঘরটা দেখতে চাইতো। একবার সোহম যখন তার একটি বিজনেসের কাজে উত্তরপ্রদেশ গিয়েছিল, তখন সে ভাবলো যে একবার রাতড়ি গ্রাম যাওয়াটা উচিত। গুগল ম্যাপে রাতড়ি গ্রামের কোনো নামো নিশান ছিল না, কিন্তু সোহম আশপাশের লোকেদের কাছে জিজ্ঞাসা করে করে রাতড়ি পৌঁছে গেল। এখন শুধু সন্ধ্যা 7টায় বেজেছিল, কিন্তু গ্রামটা পুরো খালি ছিল। সোহমে দেখলো যে প্রত্যেকটা বাড়ির একটা নয় দুটো করে দুয়ার আছে, একটা বড় দুয়ার আর একটা ছোট দুয়ার, আর প্রত্যেকটা ঘরের ছোট দুয়ারটা খোলা ছিল। সোহমের একটি চাচা ওই গ্রামটারে ওই পুস্তেনি ঘরটাই থাকতো। সে সোজা ওই অ্যাড্রেসটা চলে গেল। ঘরটার বড় দুয়ারটা বন্ধ ছিল। সে যখন নক করলো তখন কেউ এলো না। তখন সে ছোট দুয়ারটা দিয়ে ভিতরে প্রবেশ করল, এবং ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সে কবাটটাকে বন্ধ করে দিল। সে ভিতরে প্রবেশ করে তার চাচার সঙ্গে দেখা করলো। সবাই বহুত খুশি ছিল। তারা ভিতরের একটি রুমে বসে গল্প করছিল। তখন রাতড়ি গ্রামটায় পুরো জোরে জোরে ঘন্টা বাজার আওয়াজ এলো। সোহম তার চাচাকে জিজ্ঞেস করল যে এ সময় ঘন্টি কেন বাজছে, আর রাতড়ি এখন থেকে এত শুনশান কেন হয়ে আছে। তখন তার চাচাই বলল, রাতড়ি গ্রামটায় একটা ভূতের শ্রাপ আছে, কাকুডা শ্রাপ। প্রতি মঙ্গলবার ঠিক সন্ধ্যা 7:15 সময় কাকুডার ভূত আসে। তার জন্য ঘরের ছোট দুয়ারটা সব সময় খোলা রাখতে হয়। যদি দুয়ারটা খোলা না হয় তাহলে ঘরের ভিতরে যে মরদটা থাকে তাকে কাকুডার শ্রাপ লেগে যায়, ও কুকজা বনে যায়, আর সেদিন থেকে তার উল্টা গন্তি শুরু হয়ে যায়, আর 13 নম্বর দিনে তার মৃত্যু হয়ে যায়। এই কথাটা শুনতেই সোহমের মনে চলে আসে যে সে ঘর ভিতরে প্রবেশ করার সময় ছোট দরওয়াজাটা বন্ধ করে দিয়েছিল। সে দৌড়ে ঘরের বাইরে বেরোলো। হঠাৎ করে রাতড়ির কলক টাওয়ারটা একদম জোরে বেজে উঠল, যার মানে ছিল 7:15 বেজে গিয়েছে। হঠাৎ করে দমে জোরে হাওয়া চলতে শুরু হলো, আর দমেগলা মাছির ভিনভিনাবার আওয়াজ শোনা দিল। এই আওয়াজগুলো শুনে সোহমের চাচা জেনে গিয়েছিল যে কাকুদা গোটা গ্রামে ঘোরা শুরু হয়ে গিয়েছে। সোহম তার দোষটা ছুপাবার জন্য দৌড়ে গেল ছোট দুয়ারটা খোলার জন্য, কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে গিয়েছিল। ওই দুয়ারটার বাইরে কারো ঘোরাবার আওয়াজ আসতে লাগলো। তখন কেউ দমে জোরে সেই কপাটটাকে ঠকঠকাতে লাগলো। ওই কপাটের ঠকঠকতে গিয়ে তার চাচা জেনে গেল যে কাকুডা এসে গেছে তাদের বাড়িতে। এরপর সোহমের চাচা কিছু করতে পারতো তার আগেই দুয়ারটা খুলে গেল। সোহমে যেটা দেখলো ওটা দেখে সোহম বহুত জোরে চেঁচিয়ে উঠলো, কেন কি দুয়ারের বাইরে কোনো মানুষ ছিল না। দুটো পা ছাড়া হওয়া উঠতে উঠতে নামছিল, যার চারপাশে শুধু মাঝি ভ্যান 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 করছিল। দেখে মনে হচ্ছিল যেন কোনো ছোট ছেলে। সোহম কাকুদাকে নিজের সামনে দেখিয়ে ভয়ানকভাবে কাঁপছিল। দুটো ভয়ানক ভয়ানক লাল লাল চোখ, মাথার চুল খিবড়ে বিবড়ে, শরীরটা এতটুকু নীল রঙের। সে উড়তে উড়তে সোহমের দিকে এলো এবং সোহমকে এত জোরে লাথি মেরলো যে সোহম বেহুশ হয়ে গেল। তো পরের পার্টে আমরা জানবো যে সোহমের সাথে কি হয়েছে। ততক্ষণের জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ভিডিওটা একটা লাইক করে দিন।